বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে ফোর্সেস গোল 2030-এর অধীনে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করার প্রক্রিয়া দীর্ঘদিন থমকে থাকার পর বর্তমান 2025-26 সালে এসে প্রতিরক্ষা নীতিতে এক গতিশীলতা দেখা যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী শীঘ্রই এমন একটি সিদ্ধান্ত নিতে পারে যা দেশের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ আগামী 20-30 বছরের জন্য নির্ধারণ করবে। আজ আমরা তথ্য, প্রযুক্তি, খরচ, অস্ত্র, রেঞ্জ, রাডার এবং রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এর উত্তর খুঁজে বের করব। প্রথমে আসি পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3-র কথায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিফেন্স সার্কেলে সবচেয়ে বড় বাস্তব চমক হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ব্লক 3। এটি এখন আর কোনো গুঞ্জন নয়, বরং এর পেছনে রয়েছে এক অকট্য বাস্তব দলিল। এই ফাইটার জেটের মূল গুণাবলী ও বৈশিষ্ট্য হলো এতে ব্যবহার করা হয়েছে চীনের তৈরি শক্তিশালী KLJ-7 অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ট অ্যারে বা এসআর রাডার। আকাশ থেকে আকাশে লড়াইয়ের জন্য এতে রয়েছে PL-15 এর মতো দূরপাল্লার মিসাইল, যা বহুদূর থেকে শত্রুকে লক করতে পারে। এই বিমানটির প্রতি ইউনিটের বেস প্রাইস মাত্র 25 থেকে 30 মিলিয়ন ডলারের কাছাকাছি, যা অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি। এর প্রতি ঘন্টা ওড়ার খরচ বা মেইনটেন্যান্স কস্ট বেশ কম, যা দীর্ঘমেয়াদে বিমান বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে না। কিন্তু এই এয়ারক্রাফটের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার মধ্যে অন্যতম হলো এটি একটি একক ইঞ্জিনের লাইটওয়েট ফাইটার জেট, যার কারণে এর যুদ্ধস্থ বহনের ক্ষমতা তুলনামূলক কম, যা মাত্র 3800 কেজি। এর কমব্যাট রেডি বা টিকে থাকার ক্ষমতা ডাবল ইঞ্জিনের হেভিওয়েট ফাইটার জেটের চেয়ে অনেক কম। এটি মূলত একটি বাজেট সাপোর্টিং জেট, যার মাধ্যমে একটি দেশের বিমান বাহিনীকে পূর্ণাঙ্গ সাপোর্ট দেওয়া সম্ভব হয়ে ওঠে না। একদম লেটেস্ট এবং সবচেয়ে বড় আপডেট হলো 2026 সালের মে মাসে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টক্স অনুষ্ঠিত হয়। এর পরপরই পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সম্পূর্ণ চালু উপযোগী একটি JF-17 থান্ডার ব্লক 3 কমব্যাট ফ্লাইট সিমুলেটর হস্তান্তর করে। এই ডিলটির মাধ্যমে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে বাংলাদেশি পাইলটরা এই জেটের ককপিট ও ট্যাকটিক্যাল মেইনটেন্যান্সের বাস্তব প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন, যা বাংলাদেশের জন্য JF-17 সংগ্রহের একটি বড় এবং স্পষ্ট ইঙ্গিত। JF-17-এর পর এই রেসের সবচেয়ে বাস্তবসম্মত এবং বর্তমানে সবচেয়ে গতিশীল যে ফাইটার জেটটি নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হলো চীনের নিজস্ব প্রযুক্তির 4.5 জেনারেশনের ফিয়ার্স ড্রাগন বা J-10CA। এই ফাইটার জেটটির মূল গুণাবলী ও বৈশিষ্ট্য হলো এর ক্যানা ডেল্টা উইং ডিজাইনের কারণে এটি আকাশে অবিশ্বাস্য রকমের ম্যানোভারেবল, যা ডগফাইটে পাইলটকে দারুণ সুবিধা দেয়। এতে রয়েছে অত্যাধুনিক চাইনিজ টাইপ 1475 এসআর রাডার এবং দূরপাল্লার PL-15 ও স্বল্পমাত্রার PL-10 মিসাইল কম্বিনেশন। এটি সর্বোচ্চ 2.2 ম্যাক বা শব্দের চেয়ে দ্বিগুণের বেশি গতিতে ছুটে পারে এবং এর রাডার ট্র্যাকিং রেঞ্জ চমৎকার। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘ কয়েক দশক ধরে চীনা প্রযুক্তির F-7 বিমান ব্যবহার করায় J-10CEর গ্রাউন্ড সাপোর্ট, পাইলট অ্যাডাপশন এবং মেইনটেন্যান্স হ্যান্ডেল করা আমাদের জন্য সবচেয়ে সহজ। কিন্তু এই ফাইটার জেটের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি একটি সিঙ্গেল ইঞ্জিনের যুদ্ধবিমান, ফলে বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় দীর্ঘ সময় টহল দেওয়ার জন্য ডাবল ইঞ্জিনের চেয়ে কিছুটা কম নিরাপদ। এই WS-10B ইঞ্জিনের লাইফ সাইকেল বা দীর্ঘস্থায়িত্ব নিয়েও পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মনে কিছুটা সংশয় থাকলেও চীন প্রতিনিয়ত এর উন্নয়ন করছে। 2025 সালের আগস্ট ও অক্টোবর মাসের অফিসিয়ালি ডকুমেন্টস এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং প্রথম আলো থেকে জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনী চীনের কাছ থেকে প্রায় $2.2 বিলিয়ন মূল্যের একটি মেগা প্রজেক্টের অধীনে 20টি J-10C ফাইটার জেট কেনার অফিসিয়াল প্রস্তাব বা আলোচনা চূড়ান্ত করা হয়েছিল, যা এখনও কোনো কিছুই সম্পূর্ণ হয়নি। তবে এই চুক্তি নিয়ে এখনও আলোচনা চলছে। এবার আসা যাক সেই যুদ্ধবিমানের কথায়, যা বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় টেকনোলজিক্যাল লাভ বা ওয়েস্টার্ন ফাইটার জেটের স্বপ্ন হিসেবে আত্মপ্রকাশ করেছিল, যেটি হলো ইউরোফাইটার টাইফুন। এর মূল গুণাবলী ও বৈশিষ্ট্যের মধ্যে হলো এটি একটি ডাবল ইঞ্জিনের হেভিওয়েট সুপারসনিক ফাইটার জেট, যা ন্যাটো স্ট্যান্ডার্ডের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ক্যাপ্টর এসআর রাডার এবং মেটিওরের মতো বিধ্বংসী বিওএল ভিজন অ্যান্ড রেঞ্জ মিসাইল। এর ডাবল ইঞ্জিনের নির্ভরযোগ্যতার কারণে এটি বঙ্গোপসাগরের ওপর দীর্ঘ সময় গভীর সমুদ্র টহল দিতে সম্পূর্ণ সক্ষম হবে। এর যুদ্ধস্থ বহনের ক্ষমতা প্রায়
7,500 কেজি, যা চীনা বা পাকিস্তানি জেটের চেয়ে প্রায় দ্বিগুণ। কিন্তু তারপরও এই ফাইটার জেটের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার মধ্যে অন্যতম হলো এর প্রতি ইউনিটের দাম অবিশ্বাস্য রকমের চড়া, যা প্রায় 100 থেকে 120 মিলিয়ন ডলার বা তারও বেশি। এর প্রতি ঘন্টা ওড়ার খরচ বা মেনটেন্যান্স কস্ট অত্যন্ত বেশি, যা বাংলাদেশের সীমিত প্রতিরক্ষা বাজেটের ওপর বিশাল অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। ইউরোপীয় যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় কঠোর রাজনৈতিক নিষেধাজ্ঞা বা ভূ রাজনৈতিক শর্ত মেনে চলতে হয়, যা দেশের স্বাধীন সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। সর্বশেষে এই 3টি ফাইটার জেট থেকে আমরা বলতে পারি, যদি বাংলাদেশ সবচেয়ে কম খরচে আধুনিক ফাইটার জেট চায়, JF-17 থান্ডার যথেষ্ট আকর্ষণীয়। যদি শক্তি ও খরচের মধ্যে ভারসাম্য চায়, J-10CE সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প বলে ধারণা করা হয়। আর যদি বাংলাদেশ দীর্ঘমেয়াদে ন্যাটো মানের একটি প্রিমিয়াম এয়ার সিকিউরিটি প্ল্যাটফর্ম চায়, তাহলে ইউরোফাইটার টাইফুন নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। কিন্তু শেষ সিদ্ধান্ত নির্ভর করবে শুধু প্রযুক্তির উপর নয়, নির্ভর করবে বাজেট, কূটনীতি, অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার উপর। আপনার মতে বাংলাদেশের জন্য কোন ফাইটার জেট সবচেয়ে উপযুক্ত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।